এই মুহূর্তে আমরা আছি আখালিয়া তপোবন এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সিলেট সুনামগঞ্জ সড়ক আখালিয়া এলাকার ঘাটে পানি আছে, আপনারা দেখেন এখনও কিন্তু প্রচুর পানি রয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব, পাশাপাশি তপোবন এলাকার যে অবস্থা আছে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি সাথে থাকুন। হ্যালো ভাই। জি ভাই, কোন জায়গা থেকে বলছেন একটু বলেন। দুবাই থেকে। আচ্ছা জি জি জি। আমরা ভাই সবাই ইনশাল্লাহ করবো, সাহায্য করবো ভাই। আমরা সবাই আমরা সিলেটি মানুষ, আমরা সিলেটি আমরা তারা কিনে পারি। আপনি কষ্ট করে করি, আপনাকে লাইফ করটা কষ্ট করতে ভাই। আপনি আপনার শুক্রিয়া যে আমরা খেলা দেখো। জি জি। আপনার দেশের বাড়ি কোন জায়গায় দেশে? আমার বাড়ি ভাই কুলাউড়া। জি আচ্ছা, কুলাউড়া বাড়ি। আচ্ছা আচ্ছা ভাই। তো প্রবাসী আছেন, আমরা তো আসলে পানির যে অবস্থা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, আসলে বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই আপনার প্রত্যেকটা আমি আপনার সাথে আমি মানে আপনার সাথে প্রত্যেকটা আসবে এবং আমি সার্টিফাইড করছি। আমি দেখি ভাই প্রত্যেকটা দুর্ঘটনা অনেক। আচ্ছা, আপনার আপনার কুলাউড়ার অবস্থা কি, মানে খবর নিয়েছেন আপনার কুলাউড়ার অবস্থা? আমাদের বাড়ি সমস্যা না, খুব বাড়ি থেকে উঠে নেয় নদী একটু পানি দিচ্ছে আমাদের ওদিকে। যেমন পানি জানে কারণ বাড়ি করে উঠে নেয়, রাস্তাঘাট ভালো, গাড়ি রাস্তা কোনো সমস্যা। পানি বাড়ের কিনা আপনাদের কুলাউড়ার দিকে, পানি বাড়ের কিনা? হ্যাঁ, আজকে সকাল থেকে ব্রাহ্মণ বাজার অনেক পানি, রাস্তাঘাট পানি উঠতেছে প্রতি মানে ঘন্টায় ঘন্টা পানি পাচ্ছে। মনোনতি পান দিচ্ছে, টিলাগাঁও নোংরা হচ্ছে, মনোনতি পান দিচ্ছে। হ্যাঁ আমাদের বাড়ি একটু সমস্যা না, ওই আসতে চাইতে পারি আমরা, ওদিকে ভালো আছে। আচ্ছা, এদিকে ভালো আছে কিন্তু অন্যদিকে কিছু পানি বাড়তেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার 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 এই বয়সটা সরাসরি আপনার বয়সটা আমরা লাইভে দিয়ে দিয়েছি, বুঝছেন? আমার লাইভ চলতেছে, আপনার বয়সটা দর্শক শুনছে, আপনার কুলাউড়ার অবস্থা এবং পরিস্থিতি আপনি জানালেন। আর সর্বশেষ মানে কোন সময় যোগাযোগ হয়েছে আপনার পরিবারের সাথে? হ্যাঁ ভাইয়া, যোগাযোগ হয়েছে ইনশাল্লাহ। আমাদের ইয়েটা ভালোই আছে, পানিটা নিয়ে রাস্তাঘাট অনেক ভালো আছে। এবং বুঝা একটা পানি বাড়তেছে, চতুর্দিকে বাঙ্গন দিতেছে, ওদিকে দোলাই নদী বাঙ্গন দিতেছে, আমাদের মনোনদী বাঙ্গন দিতেছে, চতুর্দিকে তো নদী নাই, নদী দেখুন আল্লাহ সবাই হেফাজত করতে হবে। একটু লাইনে থাকেন ভাই। পানির অবস্থা কি দা? বেশি কমছে নি পানি কিছু? একটু দম ধরছে না? কোন জায়গায় আছেন ভাই লাইভে? আমি এই মুহূর্তে আছি আখালি তপোবন এলাকায়, আমি লাইভে আছি এবং আপনার বয়সটাও লাইভে চলে যাচ্ছে। আপনার বয়সগুলো কিন্তু দর্শক শুনছে, ঠিক আছে? তা আমরা অনেকেই প্রবাসী আছেন, বিভিন্ন জায়গার অবস্থান জানতে চান। আপনি কুলাউড়ার মানুষ, আপনি বিদেশে আছেন, তো কুলাউড়ার অবস্থা আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম, ঠিক আছে? আমরা সবার দোয়া করতেছি ভাই, আল্লাহ আমরা সিলেটের কথা কিছু নিয়ে পানি কমেন না সব বন্ধ, আমরা সব বিদেশে খায় এখনো কমেন না। আল্লাহ আমরা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আপনার নামটা কি বলছিলেন? আপনার নামটা কি বলছিলেন? আর আপনার গ্রামের বাড়ি? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে আপনার সাময়িক গ্রাম, কুলাউড়া। আচ্ছা আচ্ছা। আর আপনি থাকেন কোন দেশে? দুবাই। থ্যাংক ইউ ভাই, আপনার জন্য রইল শুভ কামনা, আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার এক ভাই কথা বলেছেন, শুনেছেন, সিলেটের খবর দেখে অনেক কষ্ট পাচ্ছেন। প্রবাসীর জন্যই কিন্তু আমরা এগিয়ে আছি, বিশ্বের বুকে মাথা উঁচু করে। আমার প্রবাসী ভাইদের টাকা দিয়ে কিন্তু এই সমস্ত বিল্ডিং, এই সমস্ত বাড়ি, এই সমস্ত ঘর। আবার দেখছেন অনেকেই মাছ মারছেন। এখানে আরেকটি কল আসছে, আমি কি বলবো, এত কল আসতেছে। আমার ভাই বোনেরা খবর পাচ্ছেন, নাতির সঙ্গে যাতে যোগাযোগ করতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আচ্ছা, কলটা রিসিভ করি, একটু সাথে থাকুন। আখালিয়া তপোবন এলাকা উপভোগ করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাইয়া, কোন জায়গা থেকে বলছিলেন? জি ভাই, আছি ভালো। আমি একটি লাইভে আছি। আপনি আসলে কি বলতে চান? আপনার বয়সটা লাইভে চলে যাবে, আপনি একটু বলেন। মানে আপনার বাড়িটা কোন জায়গায় দেশে?
আমার বাড়ি জীবন ওইটা চলতে পাইছি। আমি 22 তারিখ দেশে আসতাম, সিলেট এয়ারপোর্টটা বন্ধ না খুলে পানি আছে কি না, সিলেট থেকে যে যদিও গাইতে পারবো কি পারতাম না, ওইটা পারতাম। আচ্ছা, সিলেট এয়ারপোর্ট আপাতত বন্ধ আছে, 3 দিনের জন্য তারা ঘোষণা দিয়েছিলেন, 3 দিন আজকে হবে। এবং পরবর্তী বিষয়টা জানার জন্য আপনি আমাকে পরে রাত্রে একটু কল দিবেন, আমি জেনে আপনাদেরকে জানাবো। বর্তমানে সিলেট এয়ারপোর্ট বন্ধ আছে, বুঝছেন? সাগর ভাই, জি জি ভাই বলেন। এখন কথা ক্লিয়ার হইতেছে। আমি শুনছি আমি 22 তারিখ রাত্রে 3টার সময় ফ্লাইট দুবাইতে আবুধাবি থাকি। হ্যাঁ, তবে যদিও থেকে দুটো আসতে পারবো নি সিলেট বা এয়ারপোর্টে বাড়িয়ে রাখতে পারবো, এয়ারপোর্টে পানি আছে না নাই, বিমান চালু না বন্ধ হইতে পারে। আমি জানানোর চেষ্টা করব রাতে আপনাকে, ঠিক আছে? এখন পর্যন্ত বিমান বন্ধ আছে যতটুকু জানি আমি, ঠিক আছে? আমি এখন আমি এখন তোমার ভিডিও দেখতেছি, সুনামগঞ্জ নৌকায় যাইতেছো, সুনামগঞ্জের পানি কমতেছে বলতেছো। হ্যাঁ, সুনামগঞ্জে পানি কমতেছে, সুনামগঞ্জ পানি কমতেছে এবং সাতকের পানি কমতেছে, সিলেট সদর পশ্চিম সিলেট শহরের পানি কমতেছে এবং পানি আসলে বিয়ানীবাজারের দিকে পানি বাড়তেছে, ঠিক আছে? তো আমার যারা লাইভে আছেন সবাই এই বিষয়গুলো জানার দরকার। আপনারা হতাশায় আছেন, তা আপনি আসেন দেশে। 22 তারিখ যদি ফ্লাইট হয়, সিলেটে আসতে না পারলে তো আপনি ঢাকা থেকে গাড়িতে আসতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। যদি ঢাকাতে বিমান যদি ঢাকাতে আসে, ঢাকা থেকে ফ্লাইট না হয়, তাহলে তারা বলে দিবে যে গাড়িতে চলে যাও, ঠিক আছে? তখন তো চলে আসবে। কিন্তু জকিগঞ্জের অবস্থা, পানিটা তো সব বোধহয় কিছু আছে, জকিগঞ্জে পানি আছে। না তোমার পানি নাই, আজকে একটু পানি আছে। ওনার কিছুটা কিছুটা আছে, কিছুটা তারা পানি কিছুটা মানে আসতেছে জকিগঞ্জের দিকে। 22 তারিখ পর্যন্ত কি হবে জানি না। একটা কথা বললে কি তাহলে দোয়া করিও, 22 তারিখ যদি ফ্লাইট হয় তাহলে আসবো, দেখো তোমার সাথে। আমি সব তোমার ভিডিও দেখি। ইনশাল্লাহ সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে। আমাদের ভিডিওগুলো বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে চাচা, কিতাবা বাড়ি দিলানি বাসা থাকি নষ্ট হয়ে গেছে, মাল সামান নষ্ট হয়ে গেছে। এই যে আখালিয়া তপন, এখানে কখনো পানি উঠেনি। গত কয়েকদিন আগে পানি ছিল, সেটাও মোটামুটি বড় পানি ছিল, সেটাতে পানি উঠেছে এবং এই পানিটাও উঠেছে। মসজিদের ভিতরে প্রচুর পানি রয়েছে। আমরা ছোটোখাটো আখালিয়া তপবন এলাকার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই দেখেছেন যে এখানকার বাসিন্দা যারা আছেন তারা আসলে অনেকেই হয়তো ঘরে নেই, কারণ প্রচুর পানি বাসা বাড়িতে রয়েছে। আমি যেখান দিকে হাঁটতেছি, আমার হাঁটুর উপরে পানি আছে এবং ভিতরের দিকে গেলে, এদিকে গেলে আরও প্রচুর পানি। মসজিদেও প্রায় হাঁটুর উপরে পানি আছে। আপনারা দেখছেন যে তপবন জামে মসজিদ, এটা স্থাপিত হয়েছে 2010 সালে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, উপভোগ করবেন বাস্তব সকল ভিডিওগুলো। আমরা বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আমি আপনাদেরকে বলবো, যারা কারচুপি করে ভিডিও বানাচ্ছেন, আপনারা দেখেছেন ইউটিউবে মানুষের সাথে, আমার প্রবাসী ভাই বোনদের সাথে বিভিন্নভাবে তারা প্রতারণা করছেন। প্রতারণা কীভাবে করছেন? তারা সিলেটের এই সমস্ত ছোটোখাটো ভিডিওগুলো দিয়ে তারা বাইরের দৃশ্যগুলো, যেমন গাড়িগুলোকে মানে স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ঘর ভেঙে চুরমার করে দিচ্ছে পানি, এরকম কিছু কারচুপি ভিডিও অন্য জায়গা থেকে এনে এটা তারা সিলেটের বলে এটা ইউটিউবে প্রচার করছে। এই সমস্ত চ্যানেল থেকে আপনারা দূরে থাকুন, কারণ এই মিথ্যা প্রতারণা করে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলছে এবং সে তার ভিউ বাড়ানোর জন্য সেটা করছে। কিন্তু আমরা যেগুলো দিচ্ছি, আমরা একদম বাস্তব ভিডিও দিই। আমাদের এখানে কোনো কারচুপি নেই, কারচুপির সুযোগও নেই। আপনারা দেখেন, যা দিচ্ছি সব লাইভ দিচ্ছি। আখালিয়া তপবন, আমরা সিলেট শহরে আছি, বাইরে যেতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম, রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু সিলেট শহর থেকে বিভিন্ন এলাকার ভিডিও দিয়ে এখান থেকে আপনাদেরকে বিভিন্ন এলাকার খবর জানানোর চেষ্টা করছি। আমরা জানছি এবং আমরা বিভিন্ন এলাকার থেকে যে ফোনগুলো আসতেছে বা আমাদের বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করে এই এলাকার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তো দেখেন, বাসার অর্ধেকে তপবন, এই বাসার অর্ধেকের মধ্যে পানি, গেটের অর্ধেকে পানি। ভাই বাসার ভিতরে নি পানির অবস্থাটা কি দা? কমেননি এখন না বাড়ের? কিছু কমের মধ্যে সলো কমেননি না দ্রুত কমের? সলো কমের। সর্বোচ্চ কতটুকু পানি আছে কেন ভিতরে? কমর পানি আসিল, এখন কমছে কিছু, আটু পানি। যাই হোক, তপবন, আখালিয়া তপবন, এখানে তো এর আগে পানি উনি উঠছে না, আর গত পানি আরও পানি উঠলো, সাইরো বইয়ের আগে আর বাদে উঠছে না। চাইরের বন্যা আর গত কয়েকদিন আগের যে বন্যা ছিল সিলেটের এবছরের প্রথম বন্যা, এই বন্যাতে সামান্য উঠছিল, আর চারের বন্যা, আর এই বন্যা পুরাটাই উঠছে। দেখেন এই তপবনে কত উঁচা জায়গা।
এরপরেও পানি উঠে গেছে। তো যাই হোক, আপনারা শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি আমির সাগর আপনাদের সাথে আছি। আর যারা দোকানে মালামাল অতিরিক্ত দামে বিক্রি করছেন তাদেরকে আসলে মনিটরিং করার প্রয়োজন আইনানুগভাবে। আর যারা 1 টাকার মাল 10 টাকা নিচ্ছে, যারা আপনারা জানেন যে মুড়ির কেজি এখন 120 টাকা, এই সিন্ডিকেট যারা করছেন তাদের প্রতিও আইনানুগ ব্যবস্থার দরকার আছে বলে আমরা মনে করি। কারণ দ্রব্যমূল্য, মানুষ এমনিতেই বিপদে আছে, আর সেই বিপদের সময় দোকানে কোনো কিছু কিনতে গেলেই কিন্তু তারা 1-এর ভিতরে 10 নিয়ে নেন। এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। এই মুহূর্তে যে দাম আছে সেই দাম থেকে নিয়ম কমিয়ে রাখতে, কিন্তু সেটা কমাবে না, কিন্তু বেশি নিবে, এটা ঠিক না। কিন্তু মূল দামটাই নিয়ে কমানোর দরকার নেই। তোমার টপিক নেই, তুমি কমাবে না, তাদের সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত দাম নেওয়াটা এই বিপদের সময় এটা হালাল হবে বলে আমি মনে করি না। এটা হালাল হবে না। কিতা অবস্থা বালানি যাইতা না কিতা বাড়ি নৌকা নাই নিয়ে যাবো, পানির সময় নিতে পারে। ঠিক আছে, কয়াই যায় ও রিক্সা নিয়ে যাও কি? ও রিক্সা যাইব ওখান কোনখান? ও বুঝছে। হ্যাঁ, পানি কমতেছে। ম্যাগাজিন হইল আখালিয়া ঘাটে আছি, তপুবন এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তপুবন এলাকার আশপাশে আখালিয়া ঘাটের বেশ কিছু জায়গায় পানি আছে এবং সামনেও পানি আছে, তবে কমছে। আর এদিকে দেখেন মাছ ধরার দৃশ্য, মাছ ধরছেন খুবই সুন্দরভাবে বসে, পাকা পিলারের মধ্যে বসে বসে কিন্তু তারা মাছগুলো ধরছেন। এখন পাকা কোটা আছে, কোটার মধ্যে মাছ ধরছেন বসে। এই দৃশ্যগুলো একটা আনকমন দৃশ্য, অনেক মজা লাগে এগুলো। এই যে অনেকেই মাছ ধরছেন, যে জায়গায় মাছ ধরার কথা না সেই জায়গায় কিন্তু এখন মাছ মিলছে। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রবাসী ভাই বোনদের বলবো, আপনারা টেনশন করবেন না। আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হচ্ছে না, নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, যার ফলে তারা ভালো আছেন, এটা আমি বলতে পারি। ধন্যবাদ সবাইকে।